অবশেষে যুক্তরাষ্ট্রের কোথায় হামলা চালাবে ইরান তাই জানিয়ে দিল দেশটি। কিন্তু কখন এমন ভয়াবহ সিদ্ধান্তের বাস্তবায়ন করবে ইরান, আর এই হামলার বিষয়ে তথ্য জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তবে কি সামরিক সংঘাতের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র? এই সংকটের পরিণতি কি তাহলে কূটনৈতিক টেবিলে নয়, বরং যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে? মধ্যপ্রাচ্যে প্রশ্নের পর প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নই যেন আরও ভয়ঙ্কর এক উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকির জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ। শুধু তাই নয়, এবার আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবেও সতর্ক করেছে তেহরান। তাহলে কি সংঘাত এখন শুধুই সময়ের অপেক্ষা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য বেঁধে দিয়েছেন সময়সীমা। তার স্পষ্ট বার্তা, ইরান যদি আলোচনা টেবিলে না আসে তবে যুক্তরাষ্ট্র সামরিক পথে এগুবে। ট্রাম্পের দাবি, আলোচনায় বসা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই। কিন্তু চাপের মুখে নতি স্বীকার করার দেশ নয় ইরান। তেহরান জানিয়ে দিয়েছে, হুমকি কিংবা পূর্বশর্তের অধীনে কোনো আলোচনায় বসবে না তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ভাষায়, আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যে কোনো আগ্রাসনের জবাব দিতেও সম্পূর্ণ প্রস্তুত। তার কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, আক্রমণ হলে প্রতিক্রিয়াও হবে জোরালো। এদিকে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য। আলী লারিজানি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে যোগাযোগ করে সতর্ক করেছেন, ইরানে মার্কিন হামলা হলে ওই দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাসও নিরাপদ থাকবে না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই খবর। তবে সব আশার আলো কি নিভে গেছে? এখনও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তুরস্ক এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নিজেও ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন, উত্তেজনা কমাতে সহায়কের ভূমিকা নিতে প্রস্তুত তুরস্ক। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই একটি মার্কিন সামরিক ডেস্ট্রয়ার ইসরায়েলের রিলাদ বন্দরে নোঙর করেছে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক বিকল্প উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক স্থাপনায় কমান্ডো অভিযান, নেতৃত্ব লক্ষ্য করে হামলা, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের পরিকল্পনাও। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর এক মোড়ে দাঁড়িয়ে। একদিকে হুমকি আর পাল্টা হুঁশিয়ারি, অন্যদিকে নীরব কূটনৈতিক তৎপরতা। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত আলোচনা কি পথ দেখাবে, নাকি ভুল সিদ্ধান্ত আর শক্তির দম্ভ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে আরেকটি বিধ্বংসী সংঘাতের দিকে? ইমন আলী, নিউজ 24।